আমার বার্তা থাকবে যে পার্টির কাছে পার্টিও থাকবে এখানে, যে আগামীকালের যে বন্ধ, এই কর্মনাশা বন্ধকে ব্যর্থ করতে হবে। সবাই রাস্তায় থাকবেন, যে যেভাবে গাড়ি চলাচল করে, যেভাবে আমাদের সাধারণ মানুষ চলাচল করে, সেইটা যেন সচ্ছল থাকে এবং যারা শ্রমিক ভাইরা কাজ করে তারা যেন সচ্ছলভাবে কাজটা করতে পারে। সবাই নামে, আমরা রাস্তায় নামে তাদেরকে সহযোগিতা করব। বন্টন করা যাবে না, বন্টন আমরা কখনোই, এগুলা করলে মানুষের ক্ষতি হয়। এই জন্য সবাইকে আমার অনুরোধ থাকবে, কালকে বনটাকে ব্যর্থ করতে হবে সব। কিন্তু বিজেপি সরকার কি দিচ্ছে? বিজেপি সরকার 2024-এর আগেও, এর আগে সাংসদ ছিলেন, কি পাইছি আমরা? কি উন্নয়ন কাজ হয়েছে? গ্রামগঞ্জে রাস্তাঘাট বলুন, একটা লাইটের ব্যাপারে বলুন, কোনোটাই কাজ হয় নাই। তাহলে দেবশ্রী চৌধুরীও যেন কোনো কাজ করেননি। কিন্তু বিগত দিনে 2024 সালে যে সাংসদ, 1 বছর পার হতে চলেছে, কি কি কাজ করেছে একটা দেখি আমাদের কালিয়াগঞ্জের জন্য এবং উত্তর দিনাজপুর জন্য কি কি কাজ করেছেন। হ্যাঁ, রেলের কাজ হচ্ছে, রেলের কাজ স্বাভাবিকভাবে হবেই। গোটা ভারতবর্ষের যে একটা রেল সম্পদ, এটা বৃহৎ সম্পদ আমাদের ভারতবর্ষের, এটা রেলের কাজ হচ্ছে। রেলের কাজগুলোর গুণগত মান যায় দেখে আসেন। এখানে আমাদের সাংবাদিক ভাই আছে, এখানে রাজদাও বারে বারে খবর করেছেন ওখানকার কিভাবে রেলের কাজগুলো হচ্ছে। 2 নাম্বারই কাজ হচ্ছে রেলের কাজ। একটা রেল যেখানে প্রতিনিয়ত ওখানে মানুষের একটা সবসময় যাতায়াতের ব্যবস্থা থাকে, রেল, সেই জায়গাটা রেল স্টেশনে যায় দেখে আসেন কিভাবে কাজ হচ্ছে। তাহলে সাংসদ আছেন তো কি কাজ করেছিলেন? কিন্তু কি দেখছি আমরা? কাজেই আপনাদের কাছে আমার তরফ থেকে আপনাদের একটাই অনুরোধ থাকবে যে 2026 সালে কখনোই ভুল করব না। আমাদের যেই প্রার্থী হোক আমাদের জোড়াফুল চিহ্নে ভোটটা দিয়ে 2026 সালে এই কালিয়াগঞ্জের উপহারটা দিয়ে আমরা ওই রাজ্যে পাঠাবো। তাহলে কালিয়াগঞ্জের যে আমাদের উন্নয়নটা আরো ব্যাপকভাবে হবে। বিভিন্ন গণসংগঠন বন্ধ দেখেছে 9 জুলাই, এই ব্যাপারে কিভাবে দেখছেন আপনারা তৃণমূলের পক্ষ থেকে? দেখেন, বামফ্রন্টের বন, এই বন হচ্ছে কর্মনাশা বন। এই বনকে আমরা বিরোধিতা করছি এবং শ্রমিক ভাইয়ের যে এই বনটা যদি করতে যায়, যে ওরা প্রতিদিন রোজগার করতে যায়, রোজগার করে যে নিয়ে আসে পয়সাটা, তারপরে সন্ধ্যাবেলা তাদের রুটি রোজগারের ব্যবস্থাটা হয়। তাহলে এই যদি বনটাকে করে, এটাকে আমরা বলছি কর্মনাশা বন। এই বন ব্যর্থ করতে হবে এবং এই সরকার, আমাদের যে সরকার, মাননীয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই বন কখনোই মানে নেননি, আগামী দিনও মানবে না। এই কালকের যে বনটা আছে, এই বনটা আমরা পালন হতে দিব না এবং কেউ মানবে না এই কর্মনাশা বনটাকে। তাহলে দোকানপাট বা গাড়ি ঘোড়া সবই চলবে? দোকানপাট, গাড়ি ঘোড়া এবং শ্রমিক ভাই থেকে যারা বিভিন্ন সেক্টরে কাজ করে, তারা সবাই স্বাভাবিক জীবন মতো সবাই কাজ করবেন। অফিস আদালত সবই খোলা থাকবে। আমি আপনার মধ্য দিয়ে জানাই যে উত্তর দিনাজপুর যে আমাদের জেলা এবং উত্তর দিনাজপুরের যে যত শ্রমজীবী মানুষ আছে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করে, তারা নির্দ্বিধায় কাজ করবেন এবং তাদের পাশে থেকে আমরা কাজ করার ব্যবস্থা করে দিব। এবং সরকারি যে স্টেট বাস হোক, পাবলিক বাস যারা চালায় স্বাভাবিকভাবেই চলবে এবং অফিস আদালতগুলো স্বাভাবিকভাবেই চলবে। এই বন ব্যর্থ হবে, এই বনটাকে আমরা মানছি না।